বাকি আছে খালি প্রেগনেন্সি, এটাতে যাই। প্রেগনেন্সির প্রথম কোশ্চেনটা হলো, কোশ্চেন খুবই কম, দুটো কোশ্চেন মাত্র। এটা হলো প্লাসেন্টাল হরমোন কী কী আছে। তো প্লাসেন্টাল হরমোনগুলো হলো, একটু ভিডিওতে আটকাচ্ছে মনে হয়, ভিডিও স্টোরেজ কম তাই। ওকে, প্রথমে এইচসিজি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর এইচসিএস। এইচসিজি কি? জি হলো গোনাডোট্রপিন, আর এসটা হলো সোমাটোমেটোট্রপিন। এগুলো আমরা এন্ডোক্রাইনের মধ্যে পড়ে আসছি। ফাংশনগুলো দেখো, ফাংশনগুলো লাগবে। তো এইচসিজির ফাংশনটা কি? এটা হলো ইনভলিউশন অফ দ্য কর্পাস লুটিয়াম প্রিভেন্ট করবে, আর কি এস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেটে স্টিমুলেট করবে। আর টেন্স কি করবে? লেডিক সেল, ফিটাসের মধ্যে লেডিক সেল, যে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম এই জিনিসটা, প্লাসেন্টার কি কি, প্লাসেন্টার না, আমরা পড়ে আসছিলাম এটা কি, সেক্স হরমোনের কি কি যেন পড়ছিলাম আমরা, ওখানের মধ্যে পড়ছি এই যে এইচসিজি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আমরা ওখানে পড়ে আসছি। হ্যাঁ, ওই জিনিসটাই খালি। এই যে লেডিক সেল অফ দ্য ফিটাল টেস্টিস স্টিমুলেট করবে সিক্রেট মানে টেস্টোস্টেরন সিক্রেট করার জন্য, আর এটা হলো কি টেস্টিসকে ডিসেন্ড করতে স্টিমুলেট করবে। ইস্ট্রোজেন কি করবে? এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস। ওকে, দেন হলো কি রিল্যাক্স দ্য পেলভিক লিগামেন্ট। ওকে, প্রোজেস্টেরন কি করবে? এটা হলো ডেসিডুয়াল সেলের গ্রোথ করবে নিউট্রিশনের জন্য। তারপর হলো কি কন্ট্রাক্টিলিটি অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস কমাবে, যাতে যদি বেশি কন্ট্রাক্ট হয় তাহলে এটা কি অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে, তো ওইটা কমাবে। তো টু প্রিভেন্ট দ্য স্পন্টেনিয়াস অ্যাবর্শন। আরেকটা কী করবে? সিক্রেশন অফ মাদার্স ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ইউটেরাস টু প্রোভাইড নিউট্রিশন। আরেকটা কী করবে? ডেভেলপমেন্ট অফ দ্য লোভিউলস অ্যান্ড অ্যালভিউল অফ দ্য ব্রেস্ট। প্রোজেস্টেরন গেল। দেন আসতেছে হলো হিউম্যান কমিউনিক সোমাটোমেটোট্রপিন, এইচসিএস। এটা কী করবে? এটা ল্যাক্টোজেনিক, এটাতে গ্রোথ স্টিমুলেটিং অ্যাক্টিভিটি আছে, যেটাকে ম্যাটারনাল গ্রোথ হরমোন অফ প্রেগনেন্সিও বলে। আর কী করে? এটা ইনসুলিন সেন্সিটিভিটি ইন এ মাদার কমায়, যার কারণে গ্লুকোজ ইউটিলাইজেশন বাই মাদার কমে। আর হলো মেক মোর গ্লুকোজ অ্যাভেলেবল ফর ফিটাস। বোঝা গেছে? এটা ল্যাক্টোজেনিক প্রথম জিনিস। তারপরে কি গ্রোথ স্টিমুলেটিং অ্যাক্টিভিটি আছে, যার কারণে ম্যাটারনাল গ্রোথ হরমোন অফ প্রেগনেন্সি বলে। তারপর কি ইনসুলিন সেন্সিটিভিটি মাদারের মধ্যে কমায়, যার কারণে বাচ্চার জন্য গ্লুকোজ বেশি অ্যাভেলেবেল থাকে। এটাই গেল। তারপর এখানে লাগবে না এগুলো। আচ্ছা, প্রেগনেন্সি টেস্ট কী কী আছে? মডার্ন মেথড, বায়োলজিক্যাল মেথড। আসে না এই কোয়েশ্চেনটা, এমনি তো আমি একবার পড়ছিলাম। এই জিনিসটা একটু পরে দেখতে পারি কী কী আছে। গেল। তারপর ল্যাকটেশন, আমি ল্যাকটেশন এখনও পড়ি নাই। ল্যাকটেশনের মধ্যে আমি যা যা পড়ছি এটা বলতেছি, মেকানিজমটা পড়ি নাই, আমি বাইগুলো পড়ছি, মানে হরমোন কী কী এফেক্ট করে ওই জিনিসটা পড়ছি। তো ল্যাকটেশনের হরমোন কী কী আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন। তারপর হলো এইচসিএস, গ্রোথ হরমোন, ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড। ইস্ট্রোজেন কী করে? এটা পড়ে আসছে যে প্রলিফারেশন অফ দ্য ডাক, ডিপোজিশন অফ দ্য লার্জ কোয়ান্টিটি অফ ফ্যাট, মানে ডিপোজিশন অফ ফ্যাট, আর হলো প্রলিফারেশন অফ ডাক, ইনক্রিজ দিস ট্রমা, আর হলো এনলার্জমেন্ট অফ ব্রেস্ট। প্রোজেস্টেরন কী করে? প্রোজেস্টেরন হলো কি যে লোভিউলস আর অ্যালভিউলাই ডেভেলপমেন্ট করে। দেখো, প্রোজেস্টেরন কী করে? লোভিউলস আর অ্যালভিউলাই ডেভেলপ করে। লোভিউলস আর অ্যালভিউলের মধ্যে কী হবে? মিল্ক তৈরি হবে, প্রোডাকশন হবে। আর ডাক দিয়ে কী হবে? ইজেকুলেশন হবে। বুঝছো? দুটো ডিফারেন্ট জিনিস। তো প্রোজেস্টেরন কী করলো? এই যে ডেভেলপমেন্ট অফ লোভিউলস অ্যান্ড অ্যালভিউলাই, আরটা হলে কি ওই যে সিক্রেটরি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালভিউলাই ডেভেলপ করবে। প্রোল্যাকটিন কী করবে? ইনিশিয়েশন অ্যান্ড মেনটেন্স অফ দ্য ল্যাকটেশন। তারপর অক্সিটোসিন কী করে? মিল্ক ইজেকুলেশন করে, মানে ভিটাল সেল কন্ট্রাকশন করে অক্সিটোসিন। আর কী করবে? মিল্ক ইজেকুলেশন হবে। আর এইচসিএস কী করবে? এটা হলো ল্যাক্টোজেনিক, এইচসিএস। তারপর আস্তে হলো গ্রোথ হরমোন, ওভারঅল ডেভেলপমেন্ট করবে। ইনসুলিন কী করবে? মেনটেন্স অফ ল্যাকটেশন। আর অ্যাড্রেনাল গ্লুকোকর্টিকয়েড কী করবে? ওভারঅল ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। বুঝে গেছে? এইচসিএস এর ফাংশনটা আমরা আগের পেজে পড়ে আসছি, এগুলো লিখবা। তারপর আসতেছে হরমোনস অ্যাক্টিং অন ফিমেল ব্রেস্ট ডিউরিং পিউবার্টি, প্রেগনেন্সি, ল্যাকটেশন, তিনটা জিনিস। তো পিউবার্টিতে কী হচ্ছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো কী করছে? ইস্ট্রোজেন কী করে? ডাক্টাল সিস্টেম, আর প্রোজেস্টেরন হলো লোভিউলার সিস্টেমগুলো। তারপর আসতেছে আদার মধ্যে কী আছে? এই যে আদার মধ্যে আমরা তো এখানে পড়ে আসছি, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, এইচসিএস, হাবিজাবি, এগুলো সবগুলো। এগুলো কী করে? গ্রোথ হরমোন, ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড, ওভারঅল ডেভেলপমেন্ট করবে। তারপর হলো ডিউরিং প্রেগনেন্সি